ওরা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, বড় লোক মানুষ, তাই জন্য ওদেরকে ডেকে এনে অফিসে বসে আপনি ওদের সঙ্গে কথা বলছেন। আর আমি সাধারণ একটা মেয়ে, ছোটখাটো মানুষ, তাই জন্য আমি বাইরে বসে থাকবো, আমি জাস্টিস পাবো না? এটা তো হতে পারে না অফিসার। চুপ করো, একদম চুপ করো। কোনো লজ্জা নেই তোমার? না, চোখের চামড়া নেই তোমার কোনোভাবেই? আর আমাদের এই বোকা বানিয়ে আমাদের পরিবারের মধ্যে তুমি ঢুকতে পারবে না, তাই জন্য এই সর্বনাশের খেলায় মেতেছো, তাই না? আমার বুদ্ধিভ্রংশ হয়েছিল, তাই তোমার মতন এইরকম একটা কাল সাপকে আমি দুধ কলা দিয়ে আমার বাড়িতে পুষেছিলাম। আর কত সর্বনাশ করবে তুমি আমাদের পরিবারের? কি ক্ষতি করেছি আমরা তোমার? ক্ষতি তো আমরা নিজেদের করেছি, নিজেদের। কারণ তোমার মতন একটা একটা ক্রিমিনাল মাইন্ডেড মেয়েকে দিনের পর দিন আমরা মাথায় তুলেছি। স্যার আপনি শুনছেন উনি কি বলছেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আমাকে এত কিছু বলছেন, ওপেনলি থ্রেট করছেন। আমি বুঝতে পারছি না স্যার, আপনি সবকিছু শুনছেন, কিন্তু থ্রেট করছি? আমি তোমাকে থ্রেট করছি? থ্রেট করা কাকে বলে তুমি জানো? তুমি যেটা করছো সেটা তুমি থ্রেট করছো, তুমি এটা ব্ল্যাকমেইল করছো। অফিসার, এই মেয়েটা ব্ল্যাকমেইল করছে, ব্ল্যাকমেইল করে এই নাটকটা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও সিস্টেম্যাটিক্যালি আমাদের পরিবারের ক্ষতি করেছে এবং একটার পর একটা সর্বনাশ করে গেছে। হ্যাঁ, আর সেই জন্যই খুব অবভিয়াসলি ওর সঙ্গে আমার ছেলের বিয়ের কথাটা শেষ হয়ে গেছে। শি ইজ আ ক্রিমিনাল, শি ইজ আ ফ্রড, চিট, ডগ। কোনোদিনও ভালো হবে না মন্ডি, কোনোদিন না। এই নোংরা মন নিয়ে তুমি চিরকাল অন্যের সর্বনাশ করতে যাবে, কিন্তু সর্বনাশ হবে তোমার নিজের। মা 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 তুমি একটু শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? ওই মেয়েটার এত বড় দুঃসাহস হয় কি করে যে ও আমার পরিবারের দিকে চোখ তুলে তাকায়? ও আমার দিকে চোখ তুলে তাকায়? ও তোর নামে? হু ইজ শি? ওর এত বড় দুঃসাহস হয় কোথা থেকে? আই উইল টিচ হার আ লেসন। স্যার আপনার সামনেই কিন্তু এবার উনি আমাকে থ্রেটটা দিলেন। হ্যাঁ, আপনি শুনলেন তো কি বললো? She will teach me a lesson. এটার মানে কি? স্যার I don't feel good. আমার ঠিক লাগছে না, আমার খুবই হেল্পলেস ফিল হচ্ছে। স্যার আমি একটা সাধারণ মেয়ে, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। ওনারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, ওদের অনেক কন্ট্যাক্টস আছে, ওরা আমার ক্ষতি করতে পারে। আমার খুবই ভয় করছে অফিসে। স্যার আমি মিসেস মীনাক্ষী গাঙ্গুলির এগেইনস্টে কমপ্লেন করতে চাই, সবার সামনে আমাকে শাসানোর জন্য, ভয় দেখানোর জন্য। আপনি কমপ্লেন দিন স্যার, প্লিজ। ময়ূরী, তুমি, ও মাই গড, এত বিষাক্ত! হাউ কুড আই মিসরিড আ স্ক্রিমিং পারসন লাইক ইউ? স্যার আপনি আমার কমপ্লেন নিচ্ছেন না কেন বলুন তো? আপনি শুনছেন তো আমাকে ভয় দেখাচ্ছে সবার সামনে, আমাকে শিক্ষা দেবে বলছে। এগুলো কি অফিসার? এগুলো ঠিক নয়। আপনি চুপ করে বসে আছেন কেন এত কিছুর মধ্যে? আমি বুঝতে পারছি না। স্যার আপনি কি ওদের সঙ্গে হাত মেলাচ্ছেন? এনাফ অফ দিস। কি হচ্ছে কি এটা? আপনারা সমাজের সকল শিক্ষিত লোকজন, আপনারা এই থানাটাকে কি ভেবেছেন? আপনাদের সকলের পার্সোনাল ইকুয়েশন ঠিক করে একটা জায়গা পাড়ার রক? ডক্টর গাঙ্গুলি, আপনারা বসুন। ম্যাডাম প্লিজ, আপনি আর অভিযোগকারীর সঙ্গে কথা বলবেন না। সৌরনীল বাবু আপনি বসুন। মিস রয় আপনিও বসুন, আর একটা কথাও বলবেন না, আমাদের কাজ করতে দিন। তার মানে আপনি আমার কমপ্লেন নেবেন না? প্রয়োজন হলে নেব। আপনি যদি চুপ করে এই কেবিনে বসে থাকতে পারেন তাহলে বসুন, আর না হলে আপনাকে বাইরে পাঠিয়ে দেবো। আপনারা বসুন প্লিজ। সৌরনীল বাবু, আপনার বিরুদ্ধে মিস রায় অভিযোগ করেছেন অ্যাডাল্টারি, আর ওর অভিযোগের প্রমাণ হিসেবে একটা ভিডিও আমাদের কাছে জমা দিয়েছেন। ভিডিওটা আপনাকে আমরা দেখাচ্ছি। তার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না মানে? তার মানে আপনি কি মেনে নিচ্ছেন সব অভিযোগ? আমি অভিযোগ মেনে নেওয়ার কথা বলিনি, বলেছি ভিডিওটা দেখাতে হবে না। তার কারণ ভিডিওটা ময়ূরী আমাকে আগেই দেখিয়েছে। আগেই দেখিয়েছে মানে ইটস লং স্টোরি অফিসার। ময়ূরীর যখন মনে হয়েছিল যে আমি ওর বদলে আমার প্রেজেন্ট ওয়াইফের সঙ্গে থাকতেই পারি, তখন এই ভিডিওটা আমাকে দেখিয়েছিল এবং আমাকে মনে করাতে চেয়েছিল, প্র্যাকটিক্যালি ব্ল্যাকমেল করেছিল যে আই হ্যাভ বিন ক্লোজ টু হার। সেটা আপনাকে ভিডিও দেখিয়ে কেন জানাতে হবে? আপনি যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারবেন, আমি টোটালি ইনটক্সিকেটেড ছিলাম। আর সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল
আমার মনে নেই, জাস্ট মনে নেই। তোমার মনে নেই নীল? তোমার মনে নেই এই কথাটা তুমি বলে দিলে? তোমার মনে নেই কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কিভাবে তোমার মনে নেই? তুমি আমাকে আঁকড়ে ধরছিলে, বারবার বলছিলে। অফিসার, আমি ভিডিওটা দেখেছি, যদিও পুরোটা দেখিনি, তবে যেটুকু দেখেছি তাতে আমার সন্দেহ আছে যে এর মধ্যে অনেক কিছু যোগ করা হয়েছে। এটা একটা এডিটেড ভিডিও। ও মিথ্যে বলছে অফিসার, নীল মিথ্যে কথা বলছে। আমার মনে হয় সবার সামনে সত্যিটা স্বীকার করতে ওর লজ্জা লাগছে। কিন্তু নীল, আমি লজ্জা পাওয়ার মতো অবস্থাতে নেই, আমি লজ্জা পেতে পারবো না এখন। তুমি তুমি সেই রাতে আমাকে গ্রহণ করেছিলে সম্পূর্ণভাবে। আমরা আমরা একে অন্যের হয়ে গেছিলাম তো। স্টপ ইট ময়ূরী। আমি চুপ করে এখন থাকতে পারবো না নীল, আমি চুপ করে থাকার অবস্থাতে নেই। আমি যে পথে বসেছি, তুমি আমার সঙ্গে যা খুশি করে আমাকে ছেড়ে চলে গেছো। আমার কথা ভাবোনি, আমাদের সম্পর্কের কথা ভাবোনি। নীল, তুমি আমাকে বলেছিলে সেই রাতে, তুমি আমাকে সত্যি বলেছিলে তুমি বিয়ে করে আমাদের এই সম্পর্ককে একটা সামাজিক সম্মান দেবে। বলনি? বলো, সেই কথাটা তোমার মনে নেই? তুমি সব ভুলে গেছো? অফিসার, ওকে চুপ করতে বলুন। নীল, তুমি সত্যিটা স্বীকার না করলে আমি চুপ করব কি করে বলো তো? সত্যিটা শুনতে চান, তাই তো? শোন, সেদিন রাতে আমি শুধুমাত্র মেঘের কথা ভেবেছি। হ্যাঁ, আমার মাথায় শুধুমাত্র মেঘ ছিল। তুমি যে আমার সামনে ছিলে সেটা আমি ভাবিনি। তোমার কোনো অস্তিত্বই আমার সামনে ছিল। ওয়েট ওয়েট সৌরনীল বাবু, আপনি যে প্রাইমা ফেসি মিস রায়ের সঙ্গে একা একা ছিলেন, এক বিছানা শেয়ার করেছেন, সেটা তো অস্বীকার করেনি, তাই তো? অফিসার, আপনি এটাকে এইভাবে ডিফাইন করতে পারেন না। সেদিন আমরা প্রত্যেকে বাড়িতে ছিলাম, আর নীল ওর নিজের উপর কন্ট্রোল ছিল না, হি ওয়াজ রেস্টলেস। আর ময়ূরী তখন ওর বন্ধু হিসেবে অভিনয় করছিল। ও নিজে থেকে দায়িত্ব নিয়েছিল যে ওকে শান্ত করবে, ঘরে গিয়ে ওকে ঘুম পাড়াবে। আমরা ওকে যেতে দিয়েছিলাম। নীল কোনো রকম জোর করেনি, ওর উপর কোনো রকম ফোর্স ও করেনি। হ্যাঁ জেঠিমণি, তুমি আমাদের ওই ঘরে যেতে দিয়েছিলে, কিন্তু ওই ঘরে কি ঘটেছিল সেটা তুমি জানো জেঠিমণি? একদম না, একদম তুমি আমাকে জেঠিমণি বলবে না। কারুর সঙ্গে সম্পর্ক করার যোগ্যই তুমি নও। ইম্পোস্টার। আমি ইম্পোস্টার? আর আপনার ছেলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের ফিজিক্যাল নিড স্যাটিসফাই করেনি, আর এখন বলছে ও নিজের বউয়ের কথা ভাবছিল। হিপোক্রিট একটা। শাট ইয়োর মাউথ। চুপ, সবাই চুপ করুন, আমাকে ব্যাপারটা বুঝতে দিন। আপনারা যদি নিজেদের মধ্যে এইভাবে কথা বলে যান তাহলে আমি স্ট্রিক্ট হতে বাধ্য হব। সরি অফিসার, সরি। তার মানে আপনি মিস রয়ের সঙ্গে একা ছিলেন ওই ঘরে, এবং আপনি তখন ইনটক্সিকেটেড ছিলেন, এবং আপনাদের মধ্যে সেই সময় ফিজিক্যাল কোনো রিলেশন হয়ে থাকতে পারে, তাই তো? না, তা হয়নি। ও মিথ্যে কথা বলছে। সৌরনীল বাবু, এটা আপনি প্রমাণ করতে পারবেন? উল্টোটা উনি প্রমাণ করতে পারবেন। অফিসার, এটা তো অনেক দিন আগের কথা। ওকে আপনি জিজ্ঞেস করুন তো, এতদিন ও কমপ্লেন করেনি কেন, এখন কেন কমপ্লেন করছে? ম্যাডাম, এতদিন কমপ্লেন করেনি বলে আর কোনোদিন করতে পারবে না সেটা তো হয় না। ভিকটিম যখন নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে পেরেছে তখন করেছে, এতে কোনো বাধা নেই। ভিকটিম? সেটা কে? আমাদের গোটা ফ্যামিলিটাই তো ওর ক্রাইমের ভিকটিম। ওর শ্রুড মাইন্ড, ওর স্কিমিং এর ভিকটিম আমরা সকলে, আমাদের সমস্ত পরিবার। আমাকে এবার কাজের কথা আসতে দিন। আই এম সরি টু সে সৌরনীল বাবু, আপনাকে আমাদের কাস্টডিতে নিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ ভাস্কর, তুই কোথায়? কাম ফাস্ট। হ্যাঁ, আরে ওরা নীলকে কাস্টডিতে নিচ্ছে। আমি কিচ্ছু জানতে চাই না, ইউ কাম ফাস্ট। একবার কাস্টডিতে নিয়ে নিলে কালকের আগে কিচ্ছু করা যাবে না, আর সেটা নীলের ক্যারিয়ারটা জাস্ট শেষ করে দেবে। ইউ কাম ফাস্ট, ওকে?
ভিডিওটা আমরা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবো। মিনওয়াইল কালকে আপনাকে কোর্টে প্রডিউস করে আমরা কাস্টডি ডিমান্ড করব। অফিসার, কাস্টাডিতে নিয়ে আপনারা ওর কাছ থেকে আর কি কথা বার করতে চাইবেন? কাস্টাডিতে নেওয়া মানে তো এটা তো ম্যাডাম প্লিজ, আমাদের কাজটা আমাদের করতে দিন। ওকে নিয়ে যাও। এক মিনিট অফিসার, আমাদের লয়ার আসছেন, আমাদের আরেকটু সময় দিন। ডক্টর গাঙ্গুলি সকাল থেকে একটা কেস নিয়ে আমার গোটা থানা ছুটে বেড়াচ্ছে। আমাদের আরো অনেক কাজ আছে। আমি জানি আপনারা এই অঞ্চলে খুবই নামী মানুষ, কিন্তু আপনার ছেলে নিজে যেখানে এতটা স্বীকার করছে সেখানে তো আমাদের আর কিছু করার নেই। লয়ারকে কালকে কোর্টে যা বলার বলতে বলবেন। আপাতত ওকে আমরা আমাদের কাস্টডিতে নিচ্ছি। এক মিনিট অফিসার। আপনারা সৌরনীল গাঙ্গুলিকে ঠিক কী অপরাধে কাস্টাডিতে নিচ্ছেন আমি জানতে পারি? মেঘ, জানতাম, আমি জানতাম মেঘ তুমি আসবে, আমার পাশে এসে দাঁড়াবে। আমি জানতাম তুমি ঝাঁপিয়ে পড়বে আমার বিপদে। হচ্ছেটা কি? যে কেউ যখন খুশি এখানে ঢুকে পড়বে নাকি? আপনি কে, উকিল নাকি? আপনার প্রশ্নের আমি কেন জবাব দেবো? স্যার, যে কেউ আপনার কেবিনে ঢুকে পড়েনি। আমি সৌরনীল গাঙ্গুলির ওয়াইফ মেঘ রায়। আশা করি আপনার আর মনে হচ্ছে না যে অন্য কেউ আপনার কেবিনে হুট করে ঢুকে পড়েছে। আমি শুধু এটাই জানতে চাই যে আমার হাজবেন্ডকে আপনারা কি কারণে এখানে ডেকেছেন বা কি কারণে আপনারা কাস্টাডিতে নিতে চাইছেন। মেঘ, তুই? কেন, খুব অবাক লাগছে নাকি? আমার তো আজ এখানেই থাকার কথা। স্যার, স্যার প্লিজ আপনি আপনার কাজ করুন। একবার এক একজন এই ঘরে আসবে, আপনি তাদেরকে এন্টারটেইন করতে গিয়ে নিজের কাজ করতে দেরি করবেন, এটা তো হতে পারে না। স্যার, ওদের যেটা জানানোর ছিল আপনি তো জানিয়ে দিয়েছেন। এবার মেঘ রায়ের কিছু জানার থাকলে ওদের থেকে জেনে নেবেন। সৌরনীলকে কাস্টাডিতে নেওয়ার কথা হচ্ছিল, আপনি সেটার প্রসিডিওরটা শুরু করুন। অফিসার, সৌরনীল গাঙ্গুলির স্ত্রী হিসেবে আমি ডিমান্ড করছি আমাকে প্লিজ সবটা জানানো হোক। মেঘ, আমি জানি না তুমি আমাকে বাঁচাতে পারবে কিনা, কিন্তু বিলিভ মি, আমার এখন নিজেকে মনে হচ্ছে আমি জিতে গেছি। আমাকে কেউ হারাতে পারবে না। মেঘ, আমার উপর তোমার রাগ, অভিমান, ঘৃণা সবকিছুর থেকে অনেক বেশি তোমার ভালোবাসা, সেটা এখনো তোমাকে ছুটিয়ে আনে আমার পাশে। অফিসার, অভিযুক্তর স্ত্রী হিসেবে আমার এটা জানার অধিকার আছে বলে আমি মনে করি। হোয়াট, রিয়েলি মেঘ? এখন তো খুব স্ত্রী স্ত্রী করছিস দেখছি। এগুলো কি নাটক? স্যার, স্যার প্লিজ আপনি ওর কোনো কথা শুনবেন না, একটা কথাতেও পাত্তা দেবে না। ওদের কদিনের পর ডিভোর্সের ডেট আছে, ওদের ডিভোর্সের কেস চলছে। কেসটা চলছে কিন্তু ডিভোর্স এখনো হয়ে যায়নি, কাজেই লিগালি আমি এখনো সৌরনীল গাঙ্গুলির ওয়াইফ। আর এটাই বোধহয় লিগালি কোনো ভুল নেই, তাই আমার এখানে আসা। মেঘ, মেঘ, মেঘ প্লিজ তুমি কিছু একটা করো। ওই মেয়েটা আমাদের গোটা পরিবারের সর্বনাশ না করে ছাড়বে না। ও গিনির সর্বনাশ করেছে, ও নীলের সর্বনাশ করেছে, ও তোমারও সর্বনাশ করেছে, ও আমাদের সকলের। প্লিজ কাম ডাউন। ও এসেছে যখন, ওর যতটুকু সম্ভব ও নিশ্চয়ই করবে। অফিসার, আমি আমার প্রশ্নের উত্তরের অপেক্ষা করছি। কি অপরাধে প্রফেসর গাঙ্গুলিকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে? ওরা তোকে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, তুই কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছিস। অফিসার, বাই এনি চান্স আপনারা কি মিস ময়ূরী রায়কে আপনাদের হয়ে কথা বলার জন্য অ্যাপয়েন্ট করেছেন? মানে উনি যা ইনস্ট্রাক্ট করছে আপনারা কি সেটাই করছেন? আমি কি তাহলে ধরে নেব যে অভিযোগকারী যা ইনস্ট্রাক্ট করছে, মানে অভিযোগকারীর যা কথা তাই আপনাদের কথা? মেঘ, তুই কিন্তু বেশি চালাক সাজার চেষ্টা করছিস। তুই পারবি না মেঘ, এইবার তুই নীলকে বাঁচাতে পারবি না। ও যে ভুলটা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে।
প্রত্যেকে যদি নিজেদের অন্যায়ের শাস্তি পায় তাহলে তোর কি হবে? অফিসার অফিসার আপনি কি এভাবে সময় নষ্ট করতে চান? তারপর তো আপনি বলে দেবেন যে মিস রয়, আমাকে মিসেস গাঙ্গুলির সঙ্গে কথা বলতে দিন। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? মেঘের সঙ্গে সৌরনীল গাঙ্গুলির লাস্ট প্রায় 6 মাস মতো কোনো সম্পর্কই নেই, ওরা একসঙ্গে বসবাসও করে না, ওরা আলাদা থাকে। ও এখানে কেন এসেছে সেটা আপনি বুঝতে পারছেন না? ও এসেছে শুধুমাত্র আপনাদেরকে ডাইভার্ট করার জন্য। আপনি কেন ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন? আপনি ওনাকে নিয়ে বাইরে যান। মিস রয়, আপনি কন্টিনিউয়াসলি আমার অফিসিয়াল কাজে বাধা দিচ্ছেন, আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। আমি এসব কিন্তু একদম মেনে নেব। প্লিজ আপনি বাইরে যান। স্যার স্যার ঠিক আছে, আই এম রিয়েলি সরি। আপনার যা জিজ্ঞেস করার আপনি করুন, আমি কিছু বলবো না, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ওয়েল মিসেস গাঙ্গুলি, যেহেতু আপনি ইনসিস্ট করছেন সেহেতু আপনাকে আমি জানাচ্ছি, মিস ময়ূরী রায় প্রফেসর গাঙ্গুলির এগেনস্টে ব্যভিচারের চার্জ এনেছেন। আই মিন অডাল্টারি, আর সেই সঙ্গে কিসের চার্জ বললেন? কেন শুনতে পেলি না? অ্যাডাল্টারি, ব্যভিচার। হি স্লেপ্ট উইথ মি এন্ড দেন। আপনি ঠিক বলছেন তো? মানে ময়ূরী রায়ের কথা অনুযায়ী আপনি প্রফেসর গাঙ্গুলির ওপরে অডাল্টারি চার্জ দিয়েছেন? মিসেস গাঙ্গুলি, ব্যাপারটা শুধু এইটুকু নয়। এক সেকেন্ড, আগে আমাকে এইটুকু বুঝতে দিন। দেখুন, ইন্ডিয়ান লয়ের অনুযায়ী অডাল্টারির যা চার্জেস সেটা আপনি আমার থেকে বেটারই জানবেন। আর তুই কোন লয়ার কনসাল্ট করেছিস? উনি বলেছেন তোকে কাঁচা কাজটা করতে? কেন, কি অসুবিধা আছে এতে? পুরোটাই তো অসুবিধে। প্রথম কথা, গত কয়েক বছরে কিন্তু অ্যাডাল্টারির ল অনেকটা বদলে গেছে। অ্যাডাল্টারি কিন্তু এখন ক্রাইমের পর্যায়ে নেই। কাজেই কারোর ওপর যদি অ্যাডাল্টারির চার্জ আসে, আপনি কিন্তু তাকে ভাবে ক্রিমিনালের মতো গ্রেফতার করতে পারেন না। আরে না, মানে কি বলতে চাইছিস তুই? একটা মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, আমার সঙ্গে খারাপ করবে, তারপর সে শাস্তি পাবে না? সে আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে এক্সপ্লয়েট করেছে, সেটা ক্রাইম নয়? না, নয়। আর অফিসার, আপনি তো জানেন যে অ্যাডাল্টারির চার্জেস কারা আনতে পারে। অ্যাডাল্টারির অর্থই বা কি? আচ্ছা, এক্ষেত্রে যদি ময়ূরী রায় ক্লেম করেন যে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ছিল আমার হাজবেন্ডের, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডাল্টারির চার্জটা কিন্তু আমি আনতে পারি, ময়ূরী রায় নয়। আর আমি ছাড়া সেই চার্জটা কিন্তু সৌরনীল গাঙ্গুলির বিরুদ্ধে কেউ আনতে পারে না অফিসার। আর সেই চার্জটা যদি সত্যিও হয়, তার জোরে কিন্তু আমি অনায়াসে ডিভোর্সও পেতে পারি। একজন আনম্যারিড মহিলা কিন্তু একজন পুরুষের বিরুদ্ধে অ্যাডাল্টারির চার্জ আনতে পারে না অফিসার। তোকে তো লয়ের এই কাঁচা কাজটা সত্যি করালো, নাকি তোকে অন্য কিছু করতে বলেছিল, তুই উত্তেজনায় অন্য কিছু করে ফেললি? মিসেস গাঙ্গুলি, আপনি যেটা বলছেন সেটা আমি জানি, কিন্তু আপনি আমাকে পুরো কথাটা শেষ করতে দেননি। মিস রায় ওনার এগেনস্টে চার্জ এনেছেন, সেটা আমরা অ্যাডমিট করেছি কিনা সেটা কিন্তু আমরা বলিনি। মিস রায় আরও একটা চার্জ এনেছেন প্রফেসর গাঙ্গুলির বিরুদ্ধে, আর সেই কারণেই ওকে আমরা ডিটেন করেছি। ওর বিরুদ্ধে চার্জটা হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আর সেটা একবার, আর শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকার। মিসেস গাঙ্গুলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আইন ভালো করেই জানেন বা প্রস্তুত হয়ে এসছেন। এটার বিষয়ে নিয়মটাও নিশ্চয়ই জানেন। অফিসার, আপনি এখানে প্রফেসর গাঙ্গুলিকে কিভাবে অপরাধী বলছেন? তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একটা অন্য মেয়ের সঙ্গে সহবাস করেছেন। সেটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে, একটা ভিডিও আছে যেটায় প্রফেসর গাঙ্গুলি আর মিস রয় যথেষ্ট ঘনিষ্ঠ। তো সেটা কি মিস ময়ূরী রায়ের অনিচ্ছায়? মানে প্রফেসর গাঙ্গুলি কি ওনার ওপর কোনো রকম কোনো জোর করেছেন বা কিছু? মেঘ, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। নীল আমাকে বিয়ে করবে বলেছিল, নীল আমাকে বিয়ে করার কথা দিয়েছিল, সেই কারণেই আমি। অফিসার, প্রফেসর গাঙ্গুলি যে বিবাহিত আর তার ডিভোর্স না হলে সে যে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, সেটা কি মিস ময়ূরী রায় জানতেন না? আর একটা বিবাহিত পুরুষ ডিভোর্স না পেলে আরেকটা বিয়ে কি করে করতে পারে? না মানে উনি কি বলতে চাইছেন যে বিবাহিত অবস্থাতেই সৌরনীল গাঙ্গুলি বলেছিল যে ওনাকে বিয়ে করবে? একটা বিবাহিত লোক আইন ভেঙে আরেকটা বিয়ে করে নেয়নি বলে আপনারা তাকে গ্রেফতার করছেন? মানে প্রফেসর গাঙ্গুলি আর এখন নাকি ডিভোর্সে উৎসাহী নন, আর তিনি ময়ূরী রায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না, তাকে এড়িয়ে চলছে। এই কথাটা ও কমপ্লেনে বলেছে, অথচ এই কথাটা বলেনি।
যে নীল কেন ডিভোর্সে উৎসাহী নয়, কেন ওদের বিয়ের কথা কেউ ভাবছে না? দেখুন, এত কিছু তো আমাদের দেখার ব্যাপার নয়, কোর্ট যা ঠিক করবে সেটাই হবে। অফিসার, আপনি কিন্তু এবার আইনের ভুল ব্যাখ্যা করছেন। একজন প্রাপ্তবয়স্ক মহিলা এসে একটা ভিডিও দেখিয়ে আপনাদের কাছে কমপ্লেন করলো যে এই লোকটা নাকি তার সঙ্গে বিয়ে করবে বলে ক্লোজ হয়েছে, আর এখন বিয়ে করবে না বলে আপনারা তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আচ্ছা, ভিডিওটার অথেন্টিসিটি চেক না করে আপনারা এটা কি করে করছেন? দেখুন, ময়ূরী রায় কমপ্লেন করেছে যে প্রফেসর গাঙ্গুলি নাকি তার সঙ্গে বারবার ফিজিক্যালি, সেটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সেটার কোনো প্রমাণ দিয়েছেন উনি? সেই প্রমাণ দরকার হলে আমি দেব। অফিসার, আমার মনে হয় এই থানায় বোধহয় অভিযোগ করলে প্রমাণ দেওয়ার কোনো দরকার হয় না, তাই না? অভিযোগ করলেই তো দেখছি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেওয়া হয়। তুই নীলকে জিজ্ঞেস কর, তুই নীলকে জিজ্ঞেস কর, ও অস্বীকার করতে পারবে নাকি যে ও আমার সঙ্গে। অস্বীকার কেন করবে? তোরা তো দুজনেই অ্যাডাল্ট, আর তোরা পারস্পরিক সম্মতিতে যা ইচ্ছে করতে পারিস। আর অফিসার, আমি যখন একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে যাচ্ছি, তখন আমার এটা তো ভাবা উচিত যে পরে সে বিয়েটা থেকে নাও বেরিয়ে আসতে পারে। বা ধরুন সে ডিভোর্স চাইছে, কিন্তু তার বউ তো ডিভোর্সের সমস্যা করতেই পারে। সেই ইভেন্চুয়ালিটির জন্য তো মিস ময়ূরী রায়ের তৈরি থাকা উচিত ছিল। আর এখানে আপনি নিশ্চিত যে সরুনীল গাঙ্গুলি কোর্টের কাছে জানিয়েছে সে ডিভোর্স আর চায় না?